স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা ২৮। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন তখন জাহাজে দুজন খ্রিস্টান মিশনারি গায়ে পড়ে স্বামীজির সঙ্গে খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের তুলনামূলক আলোচনা করতে লাগলেন। আলোচনায় যখন তারা হাঁটতে লাগলেন তখন অত্যন্ত জঘন্য ভাষায় হিন্দু ও হিন্দু ধর্মের নিন্দা করতে শুরু করলেন। স্বামীজি যতক্ষণ পারলেন ধৈর্য ধরে থাকলেন, কিন্তু শেষে আর পারলেন না। ধীর পদক্ষেপে একজনের কাছে গিয়ে হঠাৎ শক্ত করে তার জামার কলার চেপে ধরলেন। তারপর কৌতুক ভরে অথচ দৃঢ়স্বরে বললেন, আবার আমার ধর্মের নিন্দা করলে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেবো। সেই মিশনারি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন, মশাই ছেড়ে দিন, আর কখনোই এমন করবো না। এরপর জাহাজে যখনই তার স্বামীজির সঙ্গে দেখা হতো, স্বামীজির সঙ্গে তিনি খুব ভালো ব্যবহার করতেন। এই ঘটনার উল্লেখ করে স্বামীজির দেশে ফেরবার পর একদিন শ্রীযুক্ত প্রিয়নাথ সিংহকে বলেছিলেন, আচ্ছা সিংহ, কেউ যদি তোমার মাকে অপমান করে তখন তুমি কি করো? প্রিয়নাথবাবু উত্তর দিলেন, মশাই তার ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে উত্তম শিক্ষা দিই। স্বামীজি বললেন, বেশ কথা, যদি তোমার ধর্মের প্রতি ঠিক সেরকম অচলা ভক্তি থাকতো তাহলে তুমি কখনো একটু হিন্দু ছেলেকে খ্রিস্টান হতে দেখতে পারতে না। তুমি দেখো রোজ এই ঘটনা ঘটছে, অথচ তোমরা নীরব রয়েছো। বাবু, তোমাদের বিশ্বাস কই? দেশের প্রতি মমতা কই? মুখের উপর প্রতিদিন পাদ্রীরা তোমাদের ধর্মকে অজস্র গালিগালাজ করছে, তুমি কজন তার প্রতিকার করবার চেষ্টা করছো? তোমাদের মধ্যে কজনের রক্ত তাতে গরম হয়ে ওঠে? স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা ২৯। স্বদেশে ফেরবার সময় জাহাজ এডেনে থেমেছে। স্বামীজি জায়গাটা ঘুরে দেখবেন বলে জাহাজ থেকে নেমে পড়লেন। সঙ্গীদের নিয়ে গাড়িতে চেপে উপস্থিত হলেন ৩ মাইল দূরের এক জায়গায়। সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখে পড়ল এক ভারতীয় পানওয়ালাকে। দেখেই তিনি একেবারে উৎফুল্ল হয়ে উঠলেন। বিদেশি সঙ্গীদের ফেলে রেখেই তার কাছে গিয়ে হাজির হলেন আর পাশে বসে মহানন্দে গল্প জুড়ে দিলেন। কিছুক্ষণ পর বিদেশি বন্ধুরা যখন স্বামীজিকে খুঁজে পেলেন তখন তারা এক অদ্ভুত দৃশ্য দেখলেন। স্বামীজি পানওয়ালাকে বলছেন, ভাই তোমার ছিলিমটা দাও তো। পানওয়ালা তাকে সেটা দিল, আর তিনি সেটা পেয়ে মহানন্দে ধূমপান শুরু করলেন। তাঁর এই বালক সুলভ স্বজনপ্রীতি ও স্ফূর্তি দেখে স্বামীজির বিদেশি সঙ্গীরা মুগ্ধ হয়ে গেলেন। স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা ৩০। বিদেশ থেকে ফেরবার পর স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। স্বাস্থ্য উদ্ধারের জন্য স্বামীজি গিয়েছিলেন দার্জিলিংয়ে। একদিন স্বামীজি সকালবেলা কয়েকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছেন। কাছেই একটা ভুটিয়া স্ত্রীলোক পিঠে খুব ভারী একটা বোঝা নিয়ে অতি কষ্টে পথ চলছে। স্বামীজি এক দৃষ্টিতে তাকে দেখছেন। স্ত্রীলোকটির পথ চলার কষ্ট তিনি যেন মর্মে মর্মে অনুভব করতেন। হঠাৎ স্ত্রীলোকটি হোঁচট খেয়ে বোঝা শুদ্ধ পড়ে গেল। পাঁজরে তার প্রচণ্ড আঘাত লাগলো। স্বামীজিও সঙ্গে সঙ্গে পাঁজরে নিদারুণ আঘাত বোধ করলেন। থমকে দাঁড়ালেন তিনি। একটু পরে বলে উঠলেন, বড্ড ব্যথা লেগেছে, আর যেতে পারছি না। সঙ্গীরা জিজ্ঞাসা করল, স্বামীজি কোথায় ব্যথা লেগেছে? তিনি তার পাঁজরের কাজটা দেখিয়ে বললেন, এইখানে। দেখিস নি ওই স্ত্রীলোকটির লেগেছে? অনুমতি যাদের অসাধারণ তীব্র তাদের ক্ষেত্রে এইরকম অনেক সময় ঘটে। শ্রীরামকৃষ্ণের জীবনে এইরকম ঘটনা ঘটতে দেখা যায়। মাঝগঙ্গায় এক মাঝি ঝগড়া করতে করতে আর এক মাঝির পিঠে প্রচণ্ড এক চড় মেরে বসল। তীরে বসে থাকা শ্রীরামকৃষ্ণ সেই চড়ের আঘাত নিজের পিঠে অনুভব করে আর্তনাদ করে উঠেছিলেন। স্বামীজি জীবনের স্মরণীয় ঘটনা ৩১। লাহোরে স্বামীজির সঙ্গে দেখা বাল্যবন্ধু মতিলাল বসু। সে গ্রেট ইন্ডিয়ান সার্কাসের অন্যতম স্বত্বাধিকারী। সার্কাস দেখাতে লাহোরে এসেছে। বহুদিন পরে বন্ধুকে দেখে স্বামীজি আগের মতোই মহা উল্লাসে আলাপ জুড়ে দিলেন। কিন্তু মতিলাল তার বিশ্ববিশ্রুত বন্ধুর কাছে খুব সংকোচ বোধ করতে লাগলেন। শেষে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, ভাই তোমায় এখন কি বলে ডাকবো? স্বামীজি বললেন, মতি, তুই কি পাগল হয়েছিস নাকি? আমি কি হয়েছি? আমিও সেই নরেন, আর তুইও সেই মতি। স্বামীজি এমনভাবে কথাগুলো বললেন যে মতিলাল বাবুর সমস্ত সংকোচ দূর হয়ে গেল।